देख रहे हैं एजीटी लाइव 24/7 এই হচ্ছে এজিটি লাইভ 24/7 This is AGT Live 24/7 মানে পুরো হয়েছিল বা করে এমন কিছু বাতিল করে দেওয়া হয়েছে এর ব্যাপারটা আপডেটটা কি আছে দেখুন বিধানসভার ব্যাপার সেটা স্পিকার সাহেব বলতে পারবেন, মাননীয় মুখ্যমন্ত্রী বলতে পারবেন। বিধানসভার ব্যাপার নিয়ে মানে আমাদের মধ্যে আলোচনা হয়নি কিছু, আমার বলার সেখানে অধিকারও নেই। আজকে ক্যাবিনেট মিটিং এর যে সিদ্ধান্তগুলো সেগুলো নিয়ে আজকে আলোচনা হয়েছে। এই বিষয়ে যদি কারোর কোনো বলার থাকে সেটা বলুন, আর যদি বিধানসভার বিষয়ে কিছু বলতে হয় মাননীয় মুখ্যমন্ত্রী বা স্পিকারের থেকে সেটা আপনারা জেনে নেন। বলুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সিদ্ধান্ত গৃহীত হয়েছে প্রপোজাল ফর ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ of 226 supernumerary posts in grade 4 of Tripura Health Service in GDMO, General Duty Medical Officer, cadre under Health and Family Welfare Department, Government of Tripura. স্বাস্থ্য দপ্তর আমাদের আপনারা জানেন যে স্বাস্থ্য দপ্তরকে একটা বিশেষ গুরুত্ব প্রদান করা হচ্ছে এবং পরিকাঠামোগত উন্নয়নের দিকে রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট আন্তরিকতার সঙ্গে প্রয়াস চালিয়ে যাচ্ছে। তারই অঙ্গ হিসাবে 226 জন জিডিএমও, জেনারেল ডিউটি মেডিকেল অফিসার নিয়োগ করা হবে আমাদের ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অধীন, এবং সেটা সম্পূর্ণভাবে সিলেকশন প্রসেস টিপিএসসির মাধ্যমে করা হবে, যেটা 85 মার্ক এক্সাম হবে রিটেন টেস্ট এবং 15 মার্ক এক্সাম হবে ভাইভা অবশ্যই। যেটা আমাদের রিক্রুটমেন্ট যে পলিসি, সেই রিক্রুটমেন্ট পলিসি অনুযায়ী 100% 100 মার্কের পরীক্ষা হবে এবং 85 মার্ক হবে রিটেন টেস্ট এবং 15 হবে ভাইভা অবশ্যই। জেনারেল ডিউটি মেডিকেল অফিসার ত্রিপুরা রাজ্যে 226 খানা পোস্ট, এটা টিপিএসসির মাধ্যমে রিক্রুট করা হবে। খুব শীঘ্রই দপ্তর থেকে টিপিএসসির কাছে প্রপোজাল পাঠানো হবে এবং পরবর্তী সময়ে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন তার প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে এই রিক্রুটমেন্ট পলিসি সেখানে ইমপ্লিমেন্ট করবে। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট প্রপোজাল ফর ফিলিং আপ পোস্টস অফ 16 super specialist medical officer grade 3 of Tripura Health Service and 172 specialist medical officer grade 4 of Tripura Health Service under Health and Family Welfare Department. একটা হচ্ছে জিডিএমও, জেনারেল ডিউটি মেডিকেল অফিসার। এটার শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে? এমবিবিএস। আরেকটা সিদ্ধান্ত যে 16টা পোস্ট মেডিকেল অফিসার সুপার স্পেশালিস্ট, 16টা পোস্ট এবং 172টা পোস্ট, 172 পোস্ট, সেটা হবে স্পেশালিস্ট মেডিকেল অফিসার গ্রেড 4। অর্থাৎ 172 এবং 16 স্পেশালিস্ট এবং সুপার স্পেশালিস্ট, এই দুটো পদে, দুটো ক্যাটাগরিতে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে আরও সেখানে রিক্রুটমেন্ট করা হবে। এবং আপনারা জানেন যে পিআরটিসি আমাদের রাজ্যের চাকরির ক্ষেত্রে বাধ্যতামূলক, রাজ্যের যুবক যুবতীদের কল্যাণের জন্য, এবং এই পিআরটিসিটা লাগবে। এবং আমাদের যে নোটিফিকেশন দেওয়া হয়েছে, due to high expectation of the people's specialized services and commitment of the government to provide healthcare services up to the doorstep, it is proposed to recruit these 16 super specialist medical officer in grade 3 for state hospitals and 172 specialist medical officer in grade 4 of Tripura Health Service for posting in different health institute up to the community health center through Tripura Public Service Commission with desirable knowledge in Bengali, Kokborok, and PRTC would be required while applying for the post by direct recruitment as per notification. আমাদের বাংলা, kokborok এগুলো জানতে হবে, desirable,
পিআরটিসি আমাদের প্রয়োজনীয়তা রয়েছে, সেটা লাগবে। এবং এই যে পোস্টগুলো সেটা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে আমাদের নিয়োগ করা হবে। উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য দপ্তরের পরিকাঠামোকে সারা রাজ্যের যে পিএসসি গুলো রয়েছে, সিএসসি গুলো রয়েছে, আমাদের মহকুমা হাসপাতালগুলো রয়েছে, ডিস্ট্রিক্ট হাসপাতালগুলো রয়েছে, প্রতিটি হাসপাতালে পরিকাঠামোগত উন্নয়ন করে আগামী দিনে স্বাস্থ্য পরিষেবাটাকে প্রতিটা ডোর স্টেপে পৌঁছে দেওয়া, মানুষ যেন সুপার স্পেশালিটি সেখানে ফ্যাসিলিটিগুলো আমাদের রাজ্যে পায় এবং ইতিমধ্যে আমাদের জিবি হাসপাতালে সেই জিনিসগুলো প্রদান করা হচ্ছে। আগামী দিনে সারা রাজ্যে সেই পরিকাঠামোগত উন্নয়ন করে স্বাস্থ্য পরিষেবা প্রতিটা বাড়িতে পৌঁছে দেওয়া, সেটা হচ্ছে আমাদের লক্ষ্য। এবং তার জন্য স্পেশালিস্ট এবং সুপার স্পেশালিস্ট হিসাবে এই রিক্রুটমেন্ট করা হচ্ছে, যার রিক্রুটমেন্ট হবে টিপিএসসির মাধ্যমে। জেনারেল ডিউটি মেডিকেল অফিসার, স্পেশালিস্ট এবং সুপার স্পেশালিস্ট সমস্ত কিছু রিক্রুটমেন্ট ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রিটেন টেস্ট এবং ভাইভাভুসির মাধ্যমে সেটা করা হবে। 16 স্পেশালিস্ট এবং সুপার স্পেশালিস্ট এই দুটো পদে, দুটো ক্যাটাগরিতে হেলথ। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, যেটা প্রপোজাল ফর ফিলিং আপ 49 vacant post of sub officer under home fire and emergency service department by direct recruitment through TPSC। আমাদের অগ্নি নির্বাপক যে দপ্তর ফায়ার সার্ভিস, সেই দপ্তরে 49 জন পোস্ট অফ সাব অফিসার নিয়োগ করা হবে এবং সেটাও আমাদের টিপিএসসির মাধ্যমে, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে করা হবে। তার গ্রেড পে থাকবে, স্কেল পে আমাদের লেভেল 10 অফ ত্রিপুরা পে ম্যাট্রিক্স 2018 রুপিস 34,700 to 1,09,800 এই হবে তার পে স্কেল। এবং পোস্টের নাম হচ্ছে সাব অফিসার। যা রিকুইজিট যে কোয়ালিফিকেশন এডুকেশনাল, গ্রাজুয়েট ইন সায়েন্স ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি and preferably passed the basic firefighting course of at least 3 months duration from any government recognized college. BE or BTech from an university or fire engineering from NFSC Nagpur or equivalent. Graduate in any discipline from recognized university and passed the 6 months elementary firefighting course from a state fire training institution. এই যে পোস্টটা, এটা একটা টেকনিক্যাল পোস্ট, যে সাব অফিসার ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে, তাতে যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয়তা রয়েছে, ওই 49খানা পোস্ট ফিল আপ করতে গেলে আইদার ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং অর বিটেক তার যোগ্যতা থাকতে হবে, অর graduate in science from a recognized university and preferably passed the basic firefighting course of at least 3 months from any government recognized institution, or graduate in any discipline, graduate holi cholbe je kono discipline from a recognized university and 6 মাসের কোর্স থাকতে হবে ফায়ার ফাইটিং এর উপর কোনো রিকগনাইজড ইনস্টিটিউট থেকে। এই তিনটা ক্যাটাগরি তার শিক্ষাগত যোগ্যতা। 49খানা পোস্ট যেটা পরীক্ষার মাধ্যমে আমাদের প্রদান করা হবে, আমাদের যে রিক্রুটমেন্ট পলিসি বা রুলস রয়েছে তাতে করে এই 49খানা পোস্ট সিদ্ধান্ত হয়েছে ক্যাবিনেট মিটিংয়ে সেটা ফিল আপ করার আন্ডার ফায়ার সার্ভিস, ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। সাংবাদিক বন্ধুরা, আমাদের Food and Civil Supplies Department approval for direct recruitment of filling up of 6 number of posts of Sub Inspector Food Group C under grade pay rupees 2,800. খাদ্য দপ্তরে সাব ইন্সপেক্টর ফুড গ্রুপ সি সেটা নিয়োগ করা হবে এবং সেটা সম্পূর্ণভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে হবে এবং জিআরবিটি জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড তার রিক্রুটমেন্ট করবে। দপ্তর থেকে খুব শীঘ্রই জিআরবিটিকে সেই প্রপোজাল পাঠানো হবে এবং পরবর্তী সময়
পরীক্ষার মাধ্যমে জিআরবিটি সেই পোস্টটা ফিল আপ করবে। আমাদের 6টা পোস্ট ফর সাব ইন্সপেক্টর। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, আপনারা জানেন প্রায় সময়ই সাংবাদিক বন্ধুরা আমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করেন সে বিষয়ে যে আগরতলা এয়ারপোর্টের ইমিগ্রেশন কবে থেকে শুরু হবে এবং ঢাকা বা চিটাগং এবং আগরতলার সঙ্গে যে প্রপোজড ফ্লাইট সার্ভিস আন্তর্জাতিক স্তরে সেটা কবে থেকে শুরু হবে। আমরা বারবারই বলেছি যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স MHA আমাদেরকে বলেছেন যে তারা CISF এর যে প্রয়োজনীয়তা রয়েছে সেই CISF বর্তমানে কেন্দ্রীয় সরকার আমাদের প্রদান করতে পারবে না। তার জন্যে রাজ্য সরকারকে বলেছে যে হোম ডিপার্টমেন্ট থেকে প্রয়োজনীয় যে সিকিউরিটি পার্সোনাল তাদেরকে সেখানে ডিপিউট করতে। না, আমি তো বললাম যে 2 জন আহত হয়েছে, সেটাও দুঃখজনক কিন্তু আনওয়ান্টেড, এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রী প্রচন্ড তৎপর ছিলেন, আমাদের রেলমন্ত্রী, কেন্দ্রীয় রেলমন্ত্রী তৎপর ছিলেন, উনি ব্যক্তিগতভাবে সেখানে গেছেন এবং আমরাও প্রশাসনের তরফ থেকে যোগাযোগ রক্ষা করেছি। কিন্তু যারা মৃত, সেই মৃতদের মধ্যে ত্রিপুরা থেকে কেউ নেই, 2 জন আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা সেখানে চলছে। সেটা NF রেলওয়ে থেকে অ্যাকচুয়ালি সবাই রেস্কিউ অপারেশনে বিজি। আমরা যখন ঘটনা ঘটে তখন আমরা দেন দেয়ার কথা বলেছি কেন্দ্রীয় রেলমন্ত্রীর PS এর সাথে, মাননীয় মুখ্যমন্ত্রী রেলমন্ত্রীর সাথে কথা বলেছেন এবং লিস্টটা আমাদের চেয়েছে। কিন্তু যখন রেস্কিউ অপারেশন চলছে, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট দায়িত্ব হচ্ছে তাদেরকে রেস্কিউ করে হসপিটালাইজড করা এবং চিকিৎসা পরিষেবা প্রদান করা। পরবর্তী সময়ে যোগ জিজ্ঞাসা করে ঠিকানাগুলো বের করা হয়েছে। তো ইট টুক টাইম, আপনার হয়তো বিকেল গড়িয়েছে সেই লিস্টগুলো আনতে, তারপরেও সম্পূর্ণ তথ্য পাওয়া যায়নি। তো আমরা চেষ্টা করছি, পরিবহন দপ্তরকেও আমরা বলেছি যে রাজ্যের কারা কারা ছিল, আপনি যে প্রশ্নটা করেছেন কোত্থেকে ছিল, সেগুলো বের করে সম্পূর্ণ একটা তথ্য নিজেদের কাছে রাখার জন্য ফর ফার্দার কমিউনিকেশন। ট্রিটমেন্ট তো আপাতত হসপিটালে হচ্ছে, সেখানে লোকাল যে হসপিটালে প্রয়োজনের তুলনায় আমাদের মুখ্যমন্ত্রী যথেষ্ট আন্তরিক এবং প্রশাসনকে বলে রেখেছেন কোথাও কোনো জিনিসের কোনো সেখানে অসুবিধা হবে না, যা প্রয়োজনীয় জিনিস দরকার সেটা প্রদান করা হবে। চিকিৎসা পরিষেবা শুধু না, সমস্ত কিছুই প্রদান করা হবে। থ্যাংক ইউ। There is sufficient stocks, কোনো মানে সেখানে শর্টেজ নেই। পেট্রোল ডিজেলের একটা মাঝখানে সমস্যা ছিল, আপনারা জানেন আসামের সেই ডিসরাপশন হয়েছে একটা রেলিয়েতে, ন্যাচারাল কারণে সেখানে রেলওয়ে ট্র্যাক সেটা ডিরেল হয়ে গেছিল, কিন্তু তারপরে যুদ্ধকালীন তৎপরতায় কাজ হয়েছে এবং আমরা প্রত্যেকের সহযোগিতায় আমরা সেটাকে সারাতে পেরেছি। বাফার স্টকের যেটা প্রশ্ন আপনি করেছেন, আমি কয়েকদিন আগেও প্রেস মিটে বলেছি, চাল ডাল সমস্ত জিনিস সাফিসিয়েন্ট রয়েছে, মজুদ রয়েছে এবং কোনো ধরনের কোথাও কোনো শর্টেজ নেই। আমরা আশ্বস্ত করতে চাইছি আবারও রাজ্যবাসীকে, যেই বর্ষার মরশুমে আমাদের যা স্টক রয়েছে তা আমরা ভালোভাবেই মানুষের জন্য কোনো অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ করছে আমাদের অফিসিয়ালরা, এবং কোথাও কোনো জিনিসের সেখানে অভাব হবে না। তার সুযোগ নিয়ে যদি কোনো কালোবাজারি তার দাম বৃদ্ধি করতে চায়, তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত ছাপা মারা হচ্ছে, রেড হচ্ছে, ফাইন দেওয়া হচ্ছে এবং দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে। তো উইদিন দ্য গাইডলাইন আমাদের যা যা করণীয় খাদ্য দপ্তর থেকে সেই জিনিসটি আমরা করছি। আগামী দিনেও আমরা মানুষকে আশ্বস্ত করতে চাই, সেই জিনিসটি আমরা করব। তথ্য রেডিলি নট অ্যাভেলেবল উইথ মি, আমি আপনাকে দিতে পারবো। ঠিক আছে, রাত্রি